ব্যানার্জি আপনাদের সামনে উপস্থিত বানিস রেকি চ্যানেল নিয়ে বা বানিস রেকি সম্বন্ধে কিছু বলা বা মন প্রাণে হিলিং নিয়ে আপনাদের সামনে কিছু বলা, তার সঙ্গে বানিস হার্বাল তো থাকবে এবং আপনারা প্রশ্ন করুন আমাকে। আপনাদের যত সমস্যা আছে সেই সমস্যাগুলো নিয়ে আমাকে আজকে প্রশ্ন করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমার সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে সেই সমস্যাগুলো থেকে বের করে নিয়ে আসার জন্য। এবং কিছু সমস্যা থাকে, সমস্যার সমাধানও বিভিন্ন রকমের থাকে, আপনারা সেটা শুনবেন, এবার বিবেচনা করবেন, হুট করে সিদ্ধান্ত নেবেন না, চিন্তা ভাবনা করে তবে সিদ্ধান্ত নিয়ে সেই সমস্যার সমাধান করবেন। আমি প্রত্যেককে বলি যে একদিনের প্রোগ্রাম দেখেই আপনারা কিন্তু ডিসিশন নিয়ে নেবেন না। আপনাদের যেখানে মনে হবে যুক্তিসঙ্গত বা যার কথাটা মনে হবে যুক্তিসঙ্গত সেই বুঝে তবে আপনারা এগোন। কারণ অনেকে অনেকভাবে কিন্তু আমার কাছে যখন আসেন তো অনেক পয়সা নষ্ট করে ফেলেছেন, অবশেষে আমার কাছে আসেন, কারণ আমার তো কোনো অ্যাডভার্টাইজমেন্ট আলাদা কিছু নেই সিসিটিভি ছাড়া। তা সেখান থেকে আমি আপনাদের থেকে এইটুকুনি বার্তা পৌঁছতে পারি যে আপনাদের কষ্টের পয়সা অযথা নষ্ট করবেন না, যেখানে যেটুকুনি দরকার সেইটুকুনি করার চেষ্টা করবেন এবং তাতে যদি একদম লাইফ টাইম রেজাল্ট পাবেন এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং লজিক্যালি আপনাকে বোঝানো হবে যে আপনার প্রবলেমটা কোথা থেকে আসছে, আপনার প্রবলেমের রুটটা কোথায়। আমি যখন বানিস হার্বাল নিয়ে কাজ করতাম তখন আমি একটা যে কাজ করতাম না, এখনও করি, তা সেখানে আমি মানুষকে বোঝানোর চেষ্টা করেছি বা করতাম যে স্কিনের প্রবলেমটা কোথা থেকে উৎস বা চুলের প্রবলেমটা আজ কোথা থেকে উৎস, সেই উৎসটাকে আগে ঠিক করো। উৎসটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু সমাধানের রাস্তা তুমি হাজার কিছু মেখেও কিন্তু কিছু করতে পারবে না। তেমনি আজকে রেকির প্রোগ্রামে এসেও আমি একই কথা বলি, রেকির পাঠশালাতে আমাদের উৎসটা কোথায়, উৎসটা দেখতে হবে যে আমাদের আজকে যা কিছু প্রবলেম সব কিছু কিন্তু এই 7টা চক্রকে ঘিরে। আমাদের সারা শরীরে যে 7টা চক্র রয়েছে এই চক্র ব্যালেন্সিং করাটা দরকার এবং চক্রের মধ্যে প্রত্যেকটা চক্রকে ঘিরে যে গ্ল্যান্ডগুলো রয়েছে সেগুলো নিয়েই আমাদের শরীরে যত ব্যথা যন্ত্রণা যত কষ্ট যা কিছু সব চক্রকে ঘিরে। কাজে ওই চক্রকে ব্যালেন্সিং করা এবং চক্রকে ঠিক করে অ্যাক্টিভেট করা বা চক্রকে মানে চক্রর মধ্যে যাতে ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয়, চক্রর মধ্য দিয়ে যাতে আমাদের চক্রটাকে অ্যাক্টিভেট আমরা রাখতে পারি, তা সেই শিক্ষাটা আপনাদেরকে নিতে হবে। সেই শিক্ষাটা যতদিন না আপনাদের ভেতরে আসবে ততদিন কিন্তু আপনাদের প্রবলেম কিন্তু মিটবে না। আপনাদের প্রবলেম প্রতিদিন কিছু না কিছু প্রবলেম থেকে যাবে। এমন কোনো বাড়ি নেই বা এমন কোনো মানুষ নেই যে যার কোনো প্রবলেম নেই, কিন্তু তার মধ্যেও প্রবলেম কম কাদের জানেন? যারা রেইকি শিখেছে বা রেইকি যাদেরকে আমি শেখাতে পেরেছি বা রেইকির মাহাত্ম্যটা যারা বুঝে গেছে, যারা রোজ চক্র ব্যালেন্সিং করছে, তারা কিন্তু অনেক প্রবলেম কম তাদের তাদের কারণ মনের ভেতরে সেই চেতনাটা তো জেগে যাবে না। সেই চেতনা যখন জাগবে যে আমি কে, সবার আগে জানতে হবে আমি কে। আমি সবসময় আমার জিনিস, আমার বাড়ি, আমার ব্যবসা, আমার কিছু, আমার বলে কিচ্ছু নেই। সেই জিনিসটা যখন সেই তত্ত্ব গুঁড়ো তত্ত্বটা বুঝে যাবেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনার যখন কখন হবে, যখন আপনার চক্রটা ব্যালেন্স হতে থাকবে। এই চক্র ব্যালেন্সটাই আমরা শেখাতে থাকি বা প্রত্যেকটা প্রোগ্রামে আমি বলতে থাকি যে চক্রকে কি করে ব্যালেন্স করবে। আজকেও আরেকবার বলবো, কিন্তু আজকের সাবজেক্ট আমার আছে একটা, সেটা কেউ সরে যাবেন না, আপনাদের ভালোর জন্যই বলছি। আজকে একটু বিয়ে নিয়ে কথা বলবো। অনেকেরই বাড়িতে ছেলে মেয়েদের আছে, কেউ বিয়ে করতে চাইছে না বা কেউ বিয়েতে ভয় বা কারোর বিয়ের সম্বন্ধ আসছে হচ্ছে না, এরকম প্রচুর আছে। আজকে আমি সুইচ কোড দেবো এবং সেই সুইচ কোডগুলো আপনারা অ্যাপ্লাই করে দেখবেন যে তাতে কিছুটা হলেও আপনারা উপকার পাবেন। এবং কিছু ক্ষেত্রে দেখা যাবে যে কিছু প্রবলেমের জন্য বিয়ে হচ্ছে না, সেগুলোকে কিভাবে সলভ করবো সেটাতে আমরা আসছি। প্রথমত বলি যে 7টা চক্রকে সবার আগে প্রত্যেকের মধ্যে এই চেতনাটার আনুন যে আমি দিনের মধ্যে 7 থেকে 10 মিনিট নিজের জন্য সময় দেব। সারাদিনের মধ্যে 7 থেকে 10 মিনিট আমার মনে হয় আমরা নিজের জন্য যদি একটু সময় দিই তাহলে কিন্তু আমরা চক্র ব্যালেন্সিংটা করে নিতে পারি। আমাদের চক্র কটা চক্র আছে? 7টা চক্র বলেছি এবং 1 নম্বর চক্র হচ্ছে মূলাধার চক্র, তার বীজ মন্ত্র হচ্ছে লম।
আবার দ্বিতীয় যে চক্র সেটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, সেটা বীজ মন্ত্র হচ্ছে বম। এবং থার্ড যে চক্রটা সেটা মণিপুর চক্র, সেটার বীজ মন্ত্র হচ্ছে রম। এবং চতুর্থ যে থার্ড চলে গেলে চতুর্থ যে চক্র সেটা হচ্ছে অনাহত চক্র, তার হচ্ছে ইয়ম। এবং পঞ্চম যে চক্র সেটা হচ্ছে বিশুদ্ধ চক্র এবং তার বীজ মন্ত্র হচ্ছে ওং। এবং 6 নম্বর চক্র যেটা হচ্ছে আজ্ঞা চক্র, আজ্ঞা চক্রকে আমরা বলি ওম। এবং একদম ওপরে যে চক্র সেটা হচ্ছে সহস্রাধার চক্র, মাথার ওপরে যেখানে রয়েছে সহস্রাধার চক্র, সেই চক্রটাকেও আমরা বলছি ওং। তাহলে সেখানে আমি একটা জায়গায় একটু ভুল করেছি, সেটা হচ্ছে 5 নম্বর চক্র যেটা বিশুদ্ধ চক্র, সেই চক্রটার বীজ মন্ত্র হচ্ছে হাম। এবং আজ্ঞা চক্র হচ্ছে ওং, এবং এটা হচ্ছে ওং, একদম ওপরেটা হচ্ছে ওং। তা সেইটা যদি আমরা একটু চর্চা করি বা আমরা 5-7 মিনিট যদি একটু নিজের জন্য সময় দিয়ে আমরা যদি এটা করতে পারি, তাহলে কিন্তু দেখবেন নিজেকে অনেক ভালো লাগছে। আপনি অফিস থেকে আসুন বা বাইরে থেকে যেখান থেকে আসুন, আপনি কোথাও একটা মানে আসন পেতে বসে আপনি একটু চ্যান্টিং করে দেখুন এবং সেখানটা হাতটা রাখবেন। এবং হাতটা কোথায় রাখবেন সেটা একটা জানার বিষয়। মূলাধার চক্রটা কোথায় অবস্থিত? আমাদের একদম শিরদাঁড়ার নিচের অংশটা হচ্ছে মূলাধার চক্র। এবং আমাদের কুচকির দুপাশে হাত রেখে ওই জায়গাটা হচ্ছে স্বাধিষ্ঠান চক্র। এবং নাভির 2 আঙুল ওপরে হচ্ছে মণিপুর চক্র। বুকে হাত রেখে বলবেন অনাহত চক্র। গলায় হাত রেখে বলবেন বিশুদ্ধ চক্র। কপালে হাত রেখে বলবেন আজ্ঞা চক্র। এবং মাথায় হাত রেখে বলবেন সহস্রাধার চক্র। তা এই হয়ে গেল চক্রর ব্যাপার। তা এইটা যদি আমরা করি এবং এই চক্রগুলো করলে কি হবে, তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু দেবদেবীদেরও আহ্বান করে ফেলছেন। আপনি যখন এই চক্র বীজমন্ত্র বলছেন, প্রত্যেকটা চক্রের মধ্যে দেবদেবী বাস করছেন। এবং দেবদেবীরা বাস করছেন সেটা নিয়েও আমি এর আগে কথা বলেছি, যে আমাদের মূলাধার চক্রে বাস করছেন হচ্ছে গণেশ, যেটা রং হচ্ছে লাল। আর স্বাধিষ্ঠান চক্রে রয়েছেন ব্রহ্মা এবং সাবিত্রী দেবী, তার রং হচ্ছে অরেঞ্জ। আর মণিপুর চক্রের রং হচ্ছে হলুদ, সেখানে রয়েছেন কি বিষ্ণু দেবতা। তার সঙ্গে আমরা হৃদয়ে রয়েছেন হর পার্বতী, যেটা ভালোবাসার জায়গা বা অনাহত চক্র। তারপরে যেটি আছেন বিশুদ্ধ চক্র, সেখানে আছেন ভোলেনাথ, যিনি আমাদের গরল মানে ধারণ করেছে নীলকণ্ঠ, যাকে বলা হচ্ছে সে নীলকণ্ঠ মহাদেব। এবং আজ্ঞা চক্রে আছে বসে কে আছেন? পার্বতী। পার্বতী বসে আছেন সেখানে, তার চোখ দিয়ে সবকিছু দেখছেন। ত্রিনয়ন কার আছে? মায়েরই আছেন। তা মায়েরই ত্রিনয়ন দিয়ে তিনি দেখছেন। এবং একদম মাথার উপরে যিনি আছেন সেখানে বসে আছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো কাজে বোঝা গেল যে প্রত্যেকটা চক্রের মধ্যেই কিন্তু দেব বসে আছেন। কাজে আমরা যদি এই চক্রগুলোকে আমরা ব্যালেন্সিং করি, তাহলে আমরা তাদেরকেও আহ্বান করছি, প্লাস আমাদের নিজেদের 7টা চক্র কিন্তু অ্যাক্টিভেট হচ্ছে। এবং তাতে আমাদের ভেতরে যে চেতনাটা জাগছে বা আমাদের যে ভেতরে রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট অনেক কিছু দেখবেন যে ওটা থেকে কিন্তু কমে যাচ্ছে। যে আমরা কার ওপর রাগ করছি, কার জন্য দুঃখ করছি, কিসের জন্য দুঃখ করছি, এইগুলো দেখবেন একদম চলে গেছে। সেই দুঃখ কষ্টগুলো কোথায় ভুলে গেছেন আপনি বুঝতেই পারবেন না। কারণ আমরা পৃথিবীতে জন্মেছি, আবার চলেও যাব, কিন্তু যে কদিন আছি সে কদিন একটা ভালো কর্ম করে যাব। আমরা সেখানে কারোর বিরুদ্ধে বিদ্বেষ রাখবো না, কারোর বিরুদ্ধে রাগ রাখবো না, কারোর প্রতি হিংসা রাখবো না। আজকে যে পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা বাস করছি বা আপনারা দেখতে পাচ্ছেন চারপাশের অবস্থা, এটা কেন? এর জন্য দরকার শিক্ষা। হ্যালো হ্যালো, দিদি নমস্কার। দিদি আমি টালিগঞ্জ থেকে বলছি। দিদি কে বলছো? আমি টালিগঞ্জ থেকে বলছি। দিদি হ্যাঁ, নাম বলো। আমার নাম হচ্ছে মৌসুমী। হ্যাঁ বলো, কি হয়েছে বলো। দিদি আমার একটা পায়ে ব্যথা হয় দিদি। আচ্ছা কুচকির কাছ থেকে মানে হাঁটুর নিচটা অবধি ব্যথাটা হয়। আচ্ছা ওটা তিন দৌড়ে চলে যায়, আবার যে সেই হচ্ছে ব্যথাটা দিদি। আচ্ছা ধরে এরকম হচ্ছে দিদি। আচ্ছা ঠিক আছে, তুমি টিভির কাছে যাও, আমি বলি। হ্যাঁ দিদি ঠিক আছে দিদি।
হ্যাঁ মৌসুমি, তোমার যে ব্যথাটা কুচকির কাছ থেকে একদম পায়ের গোড়ালি অবধি টেনটা হচ্ছে, এটা হচ্ছে নার্ভের পেন। এবার নার্ভের পেনের জন্য আমরা যেটা বলে থাকি, তোমার দুটো চক্র গন্ডগোল করছে। এক হচ্ছে স্বাধিষ্ঠান চক্র, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে মূলাধার চক্র গন্ডগোল করছে। তা সেখানে যদি আমরা অ্যাক্টিভেট করতে চাই, তুমি লম এবং বম এই দুটো বীজ মন্ত্র জপ করতে পারো। লম বীজ মন্ত্রটাকে একটা চেয়ারে বসে পাটা ঝুলিয়ে রেখে, তোমার যেখানটা থেকে ব্যথা হচ্ছে সেখানটা হাতটা রেখে তুমি লম বীজ মন্ত্রটা জপ করতে পারো। এইভাবে লম এরকমভাবে করতে পারো, আবার বম এরকমভাবে 2 মিনিট করে জপ করতে পারো। বলবে যে সুইচ ওয়ার্ড নেই, সুইচ ওয়ার্ড আছে। এর জন্য সুইচ ওয়ার্ড তোমাকে চ্যান্ট করতে হবে 5.0 HZ। আবারও বলছি 5.0। যদি মনে করো হয়াকার বর্গীয় জয়রে হার্য লিখে নিতে পারো। অনেকে ইংরেজিতে বুঝতে পারো না এই জেডটা কী জিনিস, সেক্ষেত্রে 5.0 হার্জ করতে পারো, সেটা চ্যান্টিং করবে। চ্যান্টিং মানে জপ করা। আমি অনেকেই বোঝাতে পারি না হয়তো চ্যান্টিং করাটা। চ্যান্টিং মানে জপ করা। এই 5.0 হার্জটা তুমি এরকমভাবেও করতে পারো। এরকম একটা গ্লাস নিলে, গ্লাসের মধ্যে জল রইলো এবং জলের দিকে তাকিয়ে তুমি 5.0 হার্জ 5.0 হার্জ 5.0 হার্জ এরকমভাবে 28 বার বলবে। 28 বার বলার পর তুমি দেখবে যে আস্তে আস্তে পেনটা কমছে, এবং এটা মিরাকেল মতো আস্তে আস্তে দেখবে যে একদম চলে গেছে। প্রথম দিন হয়তো যাবে না, প্রথম দিন দেখবে একটু কমেছে, দ্বিতীয় দিন থেকে দেখবে আরেকটু কমেছে, কিন্তু এটা দেখবে খুব ভালো কাজ হয় এবং আস্তে আস্তে কিন্তু এটা একদম সুন্দরভাবে চলে যাবে। আরেকটা জিনিস বলবো, যাদেরই এরকম কোমর থেকে ব্যথা হয় না, তারা বাড়িতে ঢুকে যেখানেই কাজ করো না কেন বা বাড়িতে থাকলেও যতবার বাথরুমে যাবে পাটা ভালো করে ধোবে। অনেকেই আছে পায়ে জল দাও না, চটি পরে থাকো, পা ধো না। পা ধোয়ার পেছনে কারণ আছে। পা ধুলে পরে আমাদের অনেক কিছু মানে গ্রহ দোষ কেটে যায়। অনেক সময় আমাদের কি হয়, আমাদের যে টয়লেট করে এলাম, টয়লেটের ছিটেও অনেক সময় লাগতে পারে। তা সেইটা যদি পায়ের মধ্যে থেকে যায়, সেটাও কিন্তু আমাদের কিন্তু শরীরে ক্ষতি করতে পারে, বা আমাদের এই ব্যথা বেদনাগুলো আমাদের যে কি বললাম, গণেশ বসে আছে মূলাধার চক্রে, আর ওইখান থেকেই আমাদের ব্যথাগুলো হয়, এবং তাকে দোষস্থ করে দিচ্ছি বা তাকে অপবিত্র করে দিচ্ছি। কাজে সেই জায়গাটা থেকে আমরা কিন্তু পাটা অতি অবশ্যই ধুয়ে আসবো, এবং রাত্রিরে শুতে যাওয়ার সময় পাটা ধুয়ে শোবে। পা ধুয়ে শোয়া মানে মাথায় রাখবে যে আমাদের যে করছি, যে আমরা কেন করছি না, আমরা দেবতাকে তুষ্ট করার জন্য করছি। সেখানে আমাদের মূলাধার চক্রকে সন্তুষ্ট করছি, এবং সেখানে কি গিয়ে বসে আছে গণেশ, এবং যাকে সন্তুষ্ট না করলে কিন্তু কোনো দেবদেবতা সন্তুষ্ট হবেন না। কাজে পাটা অতি অবশ্যই ধুয়ে শোবেন, তাতে দেখবেন ব্যথা বেদনা আপনাদের অনেক কম থাকবে। আর মৌসুমী, এটা তুমি করে দেখো, এটাতে তুমি খুব ভালো রেজাল্ট পাবে। আচ্ছা, এরকম আপনারা ফোন করুন, আপনারাও ফোন করলে সমস্ত উত্তর আমার কাছ থেকে পাবেন। হ্যাঁ, যেটাতে ছিলাম সেটা হচ্ছে যে আমরা এরকমভাবে দেবদেবীর তো পেয়ে গেলাম, বা আমরা চক্রগুলোকে ব্যালেন্সিং করার কথা বললাম। তা এই যে বলছিলাম তোমাদেরকে যে মূল গোড়ায় আমাদের যেতে হবে, প্রবলেমটা কোথায়। হ্যালো, নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, কে বলছো বলো? আমি বললা থেকে মানসী মণ্ডল বলছি। হ্যাঁ মানসী, বলো কি হয়েছে। নমস্কার দিদি। নমস্কার, বলো কি হয়েছে বলো। আর এই যে ছেলে 17 বছর বয়স। হ্যাঁ। মনীষ মণ্ডল নাম, 17 বছর বয়স। হ্যাঁ। ছেলের জন্য জানতে চাইছি। হ্যাঁ বলো, ছেলে কি হয়েছে? ওই মনোযোগী এবং খারাপ সঙ্গে মিশছে, ওই জন্য ওটা কি কারণে হচ্ছে বা কি করলে কি হবে? খারাপ সঙ্গে মিশছে? হ্যাঁ, ওই এখনকার যে ছেলে মোবাইল হ্যাঁ মিশছে, এবং একটু নেশাও করছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কোথায় থাকো তুমি? বললাতে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, খাতা পেন আছে সামনে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। খাতা পেন নিয়ে লেখো টাইগার লিলি, টাইগার লিলি 7556। হ্যাঁ হ্যাঁ।
ওর যতবার ওকে খাবার দেবে, খাবারের ওপরে হাওয়াতে এরকম দুটো আঙুল দিয়ে 7, 5, 5, 6 লিখে তবে খাবারটা দেবে। 5, 5, 6 7, 5, 5, 6 ও 7, 5, 5, 6 আর একটা জলের বোতল করবে, তার গায়েতে লিখে দেবে টাইগার লিলি 7, 5, 5, 6। ওই জলটা থেকে ওকে খেতে দেবে। আর যদি মনে করো যে ওই বোতলটা থেকে ও খাচ্ছে না, তাহলে তুমি এরকম একটা গ্লাসেতে নিজে 28 বার জপ করে এরকম ভাবে টাইগার লিলি 7, 5, 5, 6 জপ করে। ওটা কি ভাতে মুড়িয়ে এইগুলো করে ওইগুলো দেবো আর জলে? না না, ভাতে মুড়িয়ে দিতে হবে না। তুমি ভাতটা সম্পূর্ণ সাজালে তো, তার ওপরে এরকম ভাবে হ্যাঁ ওপরে লিখে দেবে। লিখে দিয়ে ওকে আঙুল দিয়ে? আঙুল দিয়ে, এই দুটো আঙুল, এরকম দুটো আঙুল 7, 5, 5, 6 লিখে দিয়ে ওকে খাবারটা দিয়ে দেবে। হ্যাঁ। ঠিক আছে? এবার বন্ধু বান্ধবের সঙ্গ ছাড়ানোর জন্য, ধরো খারাপ সঙ্গে যে মিশছে, এটা হচ্ছে রাহুর প্রকোপ। রাহুর প্রভাব হলে পরে এই এটাতে দোষেতে যায়। তাতে মঙ্গল রাহু একসঙ্গে আছে। হ্যাঁ, সেই জন্যই বললাম সেটার জন্য কি প্রতিকার আছে সেটা। কেউ ক্ষতি করছে না, এমনি ও নিজে থেকে হইতো। দেখো, ক্ষতি কেউ করেনি ওর। এই সব বয়সটাই হচ্ছে এমন বয়স না, কেউ ক্ষতি করেনি। ওই বন্ধুগুলো ভালো না, বন্ধুগুলো ওকে টেনে না, বন্ধুগুলো ওকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ওকে সরিয়ে আনতে হবে। হ্যাঁ, আর সেই ক্ষেত্রে কি করবে, রাহু এবং কেতু ওকে ডিস্টার্ব করছে। সেই ক্ষেত্রে তুমি আমার সঙ্গে পার্সোনালি, আমার যে ফোন নাম্বারটা যাচ্ছে, তুমি আমার সঙ্গে যোগাযোগ করো। এর সামান্যতম প্রতিকার আছে, সেই প্রতিকারটা তুমি নিতে পারো। নিয়ে তুমি ওকে সুস্থ স্বাভাবিক জীবনে। না 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 না, বলো। না না, আমার এখানে এলে খরচের কোনো এ নেই। আমি অনেক কিছু এতে করে দেবো, কোনো অসুবিধা নেই। আমি যা সংখ্যা, হ্যাঁ বুঝতে পেরেছি। তুমি আমার সঙ্গে ফোন করো, কথা বলো, তাহলেই বুঝতে পারবে তুমি। ঠিক আছে? কোনটা? এটা তোমাকে এখন কিছুদিন করতে হবে, ওকে ফেরাতে গেলে পরে। ঠিক আছে? পড়াশোনা করবে, ও পড়াশোনা করবে, কিন্তু ওকে বন্ধু সঙ্গটাকে ছাড়তে হবে। তা পড়ায় মন বসানোর জন্য ওকে কিছু নম্বর দিতে হবে না, যেগুলো আমি পড়ায় মন বসানোর জন্য, দেখো এর আগে প্রোগ্রামে বলেছিলাম 2200088। হ্যাঁ, তা ওইগুলো তুমি করো, তাহলে ও পড়তে বসবে। কিন্তু ওর যে প্রবলেমটা, সেই প্রবলেমটাকে আগে সলভ করো। হ্যাঁ, মঙ্গলে রাহু বসে আছে, ওই জায়গার প্রবলেম যদি না সলভ করো, তুমি ওকে টেনে আনতে পারবে না। ও ক্রমশ ওই দিকে ঢুকে যাওয়ার চেষ্টা করবে। তা সেটা তুমি আমার ফোন নাম্বার রাখো, যদি মনে হয় আমার সঙ্গে কথা বলতে চাও, আমার সঙ্গে কথা বলে নিও। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই প্রসঙ্গে একটা কথা বলি, যে সামনে কৌশিকী অমাবস্যা আছে। তোমরা সবাই জানো যে আমি তন্ত্রমতে পুজো করি এবং হোমযজ্ঞ করি। এই যে মেয়েটি ফোন করলো, মৌসুমী ফোন করলো, তার ছেলে যে রাহু কেতুরে, এগুলো কিন্তু খুব স্বল্প খরচে, বেশি খরচ হয় না, স্বল্প খরচে। ওই দিন একটা বিশেষ দিন থাকে আমাদের, আগের দিন থাকবে অঘট চতুর্দশী এবং পরের দিন থাকবে, দুটো দিনই আমরা হোম বসবো। আমরা কেন, আমি বসবো, হোমে বসবো। যারা মনে করছো যে আমাদের এই ছোটোখাটো প্রবলেমগুলো রয়েছে, এই প্রবলেমগুলোকে আমরা সলভ করতে চাই, স্বল্প পয়সা, অনেক জায়গায় গেলে পরে তোমরা তো অনেক সময় বেশি অঙ্কের টাকা হলে পরে পারো না, কিন্তু আমি তো এটা নেশা হিসেবে নিয়েছি, পেশা হিসেবে নিইনি। সেই জন্য আমার কাছে মিনিমাম একটা টোকেন কিছু দিয়ে তোমরা এই কাজটা কিন্তু করে নিতে পারো এবং এটা থেকে বেরিয়ে আসতে পারো। এবং তারপরে তোমাদের যা জিনিসপত্র দেওয়ার, সেগুলো সমস্ত ফ্রি অফ কস্ট আমি কুরিয়ারে পাঠিয়ে দেবো। যেগুলো তাবিজ কবজ যাই করি না কেন, সেগুলো করে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। যদি মনে হয় কেউ, আমার সঙ্গে ফোনে যোগাযোগ করো। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যালো ম্যাম, নমস্কার আপনাকে। নমস্কার। হাওড়া থেকে ফোন করছি। আমার কি নাম বলো, তোমার নামটা কি? নাম হচ্ছে দীপা বিশ্বাস। দীপালি? দীপা বিশ্বাস। আচ্ছা, দীপা বিশ্বাস। আচ্ছা বলো, হ্যাঁ বলো, কি হয়েছে? ম্যাম, আমার রাত্রে না ঘুম হয় না, মানে ঘুম আসতে থেকে এরকম লেগে যাবে। আচ্ছা, ছটফট করবো একেবারে, মানে এত বিরক্ত হয়। কেন ঘুম আসে না কেন? সারাদিন কি চিন্তা করো? চিন্তা একটু আসছে, সাংসারিক চিন্তা করি ছেলেদের জন্য।
না দেখো, সাংসারিক চিন্তা করতে করলেও তুমি যদি রেইকিটা, তোমার আমি বলেছিলাম অনলাইনে রেইকি শেখাচ্ছি, মিনিমাম একটা দক্ষিণা দিয়ে তুমি তো রেইকিটা শিখে নিতে পারো। রেইকি শিখলে রেইকি যেই প্র্যাকটিস করবে তোমার ঘুম অটোমেটিক্যালি তোমার কাছে ঘুম এসে যাবে, বুঝতে পেরেছো? ওটা যদি শেখো তাহলে তোমার ঘুম এসে যাবে। এবং শরীরে যে এই যে আনচান আনচান করছে, তুমি ঘুমোতে পারছো না, কষ্ট হচ্ছে, এটা কিন্তু তুমি সেখান থেকে বেরিয়ে আসতে পারো। সেটা মিনিমাম একটা টোকেন কিছু দক্ষিণা দিতে হয়, তাই নাহলে আমি প্রায় বিনা পয়সাতে। হাওড়ায় যেতে হবে না, কোথাও যেতে হবে না, আমি তোমাকে তোমাকে যেতে হবে না, শোনো, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি বাড়িতে বসেই শিখতে পারবে। তোমাকে আমি সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেবো, তুমি আগে পড়াশোনা করবে এবং তারপরে আমি তোমাকে ভিডিও পাঠাবো, তোমাকে যা বলার আমি বলে দেবো এবং অ্যাটুটমেন্ট আমি দূরবর্তী এ থেকে দিয়ে দিই। বা তুমি হাওড়া থেকে আমার কাছে যদি মনে হয় তুমি এনার্জি ট্রান্সফার করার জন্য তুমি আমার কাছে আসতে চাও, হাওড়া থেকে তুমি আমার কাছে খালি একদিন আসবে, ঘন্টাখানেকের জন্য, আমি তোমাকে এনার্জিটা দিয়ে ট্রান্সফার করে দেবো। তুমি এই নাম্বারেই আমার সঙ্গে করবে, কিন্তু উপস্থিত তুমি যেটা করবে 777, বা হাতে এরকম জায়গায় এরকম ভাবে বড় বড় করে লিখবে 777, এবং শুয়ে তুমি বিছানায় শুয়ে বলবে 777 777 777, এরকম ভাবে 28 বার বলবে, দেখবে ঘুম অটোমেটিক্যালি তোমার। হ্যাঁ, শুয়ে শুয়ে পড়ে বলবে, বসে না, একদম বিছানায় শুয়ে তুমি 777 বলো, তুমি দেখো তোমার ঘুম আসে কিনা। হ্যাঁ, কিন্তু তুমি এটা শিখে নাও, তুমি দেখবে তোমার সমস্ত, দেখো যত টেনশন ক্লান্তি সব দূর হয়ে যাবে তোমার। ঠিক আছে? হ্যাঁ, তা এইভাবে তোমরা কিন্তু অনলাইনে অনেকেই শিখতে পারো, আসার কোনো প্রয়োজন নেই। আমি আমি সমস্ত ম্যাটারগুলো পাঠিয়ে দেবো, ভিডিও পাঠিয়ে দেবো, কিভাবে করবে, কিভাবে শিখবে, কিভাবে কি করবে না করবে। কারণ আমার একান্ত ইচ্ছে যে মানুষের প্রত্যেকের দরজায় যেন আমি রেইকিকে পৌঁছে দিতে পারি, এবং এই এত মানুষের কষ্ট দুঃখ বা টেনশন ডিপ্রেশন এইগুলো থেকে যদি মানুষ বেরিয়ে আসতে পারে, ছেলে মেয়ে নির্বিশেষে, একজনের থেকে আরেকজন, একটা বাড়িতে যদি আমি একটা কাগজ পাঠিয়ে দিই, সেটা থেকে দেখে দেখে যদি বাড়ির প্রত্যেকেও যদি করে, তাতেও কোনো অসুবিধা নেই। একজন এনার্জিটা ট্রান্সফার করে দিলাম এবং সে যদি করে, তার ভাইব্রেশন কিন্তু সারা বাড়ির লোক পেয়ে যাবে। এটাতে এতটাই পাওয়ারফুল, সেই জন্য বারবার বলছি, একজন শিখে নাও, বাড়ির প্রত্যেকে কিন্তু তারপরে সেটা মানে তার অন্তর্গত হয়ে যাবে। তা এইভাবে আমরা যেটা বলছিলাম যে মেন আমাদের সোর্সটায় যেতে হবে, প্রবলেমটা কোথায়। আজকে যে সাবজেক্ট রেখেছি ম্যারেজ, বিয়ে, আচ্ছা কেন বিয়ে হচ্ছে না বলুন তো? অনেক বড় বড় ছেলেরা রয়েছে, তাদের বিয়ে হচ্ছে না, বিয়ে করতে ভয় পাচ্ছে, বা খুব বড় অনেক বয়স্ক মেয়েরা রয়েছে, তাদের সম্বন্ধ আসছে না, ভয় পাচ্ছে, বিয়েতে ভয় পাচ্ছে, বা পাত্রপক্ষ ভয় পাচ্ছে, পাত্রীপক্ষ ভয় পাচ্ছে যে পাত্রী কীরকম হবে না হবে, মানে বিয়ের আগে একরকম চেহারা, তারপরে আরেক রকম চেহারা, এবং পাত্রপক্ষও ভাবছে যে পাত্রী আসবে কীরকম, একরকম চেহারা তারপরে আরেক রকম চেহারা, এবং সেখানে দেখা যাচ্ছে ঠিকুজি কুষ্টি অনুযায়ী সবসময় অনেক সময় মেলে না। তা সেইগুলোকে কিন্তু কেন হয় না, এটা কোনোদিনও ভেবে দেখেছেন? অনেকে ভাবেন যে না, ঠিকুজি কুষ্টি মিলিয়ে দেব না, কিন্তু একটু ছকটা মিলিয়ে দেখে নেবেন যে ওর কুণ্ডলিতে কোনো গ্রহগত দোষ আছে কিনা। আজকে আপনাদেরকে একটা কথা বলি, প্রথমত হচ্ছে যে বিয়ের মেন জায়গাটাই হচ্ছে মা বাবা। যে জায়গাটায় মা বাবার কথা কেন বলছি, আমাদের বিয়েতে প্রধান গ্রহ কাজ করে, সে হচ্ছে চন্দ্র, এবং চন্দ্রের কানেকশন মায়ের সঙ্গে থাকে, মায়ের সঙ্গে সন্তানের চন্দ্রের কানেকশন। যে বাড়িতে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো। হ্যালো, হ্যাঁ বলুন। নমস্কার, আপনার নাম কি? নাম? মঙ্গল? মধু? ও বাবা, কি সুন্দর নাম, মধু মঙ্গল। বাহ বাহ বাহ, বলুন বলুন, কি হয়েছে? আমার মানে সারাদিন কাজ করার পর নয়, পিঠে আর কোমরে ব্যথা হয়, মানে অনেকদিন ধরে ঘুরছি। এবার সমস্যাটা মানে থেকে যাচ্ছে, ওষুধ খাচ্ছি, রোগ কমছে।
আপনি পিঠে হাত রাখুন, বাড়িতে এসে যখন পিঠে আর কোয়েতে একটা গ্যাসের প্রবলেম আপনার হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, নাভির দু আঙ্গুল ওপরে হাত রেখে আপনি 26700 26700 এই নম্বরটা 28 বার বলবেন। বলে এরকম একটা গ্লাসের দিকে তাকিয়ে 26700 এটা চ্যান্ট করবেন, মানে জপ করবেন। 28 বার বলার পরে এই জলটা সিপ করে করে এরকম একটু একটু করে জলটা পুরোটা শেষ করবেন। আচ্ছা। আপনি দেখুন আপনার ব্যথাটা কমবে। এটা গ্যাসের থেকে হচ্ছে আপনার। এমনি কোমরের মোটামুটি বছর 2 আগে অনেকদিন ভুগেছিলাম, তারপরে কোমরের ব্যথাটা এখন কম আছে, পিঠে ব্যথাটা হচ্ছে। না, আপনি করে দেখুন আপনার কমে। এবং 58 আইস ব্লুও বলতে পারেন। 58 আইস ব্লু যে কোনো ব্যথার ক্ষেত্রে কাজ হয়, কিন্তু আপনার ক্ষেত্রে আমি বলছি গ্যাসের থেকে হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, ভেতরে আপনার একটা চাপা গ্যাস অম্বল হচ্ছে। আপনি সেটাকে একটুখানি এটা করে দেখুন কদিন, না হলে আমার ফোন নাম্বারটা লিখে রাখুন, আমাকে ফোন করবেন অতি অবশ্যই। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, যেখানে বলছিলাম যে চন্দ্রকে দরকার, তা চন্দ্রের কানেকশনের জন্য আমাদের মায়ের সঙ্গে সন্তানের সম্পর্ক ভালো থাকা দরকার। অনেক বাড়িতেই কিন্তু সেটা থাকে না, ছেলের সঙ্গে মায়ের সম্পর্ক ভালো থাকে না, মেয়ের সঙ্গে মায়ের সম্পর্ক ভালো থাকে না। সেক্ষেত্রে যে কোনো কারোর ক্ষেত্রে মায়ের চন্দ্রের অবস্থান ভালো নয়, নাহলে মেয়ের চন্দ্রের অবস্থান ভালো নয়, যে কোনো অবস্থান ভালো না থাকলে পরেই কিন্তু এই গন্ডগোলটা হবে। এবারে আসি, বিয়ের জন্য দরকার হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতির ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে বৃহস্পতি সবার একরকম থাকে না। তা বৃহস্পতিকে ভালো করার জন্য অনেক রাস্তা আছে। তা তারপরে কাজ করে বিয়ের জন্য শুক্র। আমরা শুক্রের জন্য এর আগের দিন আমি বলেছিলাম যে এখানটা আমাদের শুক্র গ্রহ, এখানে 879 লিখে রাখুন। শুক্র গ্রহকে বুস্ট আপ করবে, এবং শুক্র গ্রহকে শুধু বুস্ট আপ করা না, 879 আপনাকে মানি দেবে প্রতিদিন। আপনার কাছে কিছু না কিছু পয়সা ঠিক আসবেই, এবং শুক্র গ্রহ পয়সা এলে পরেই অটোমেটিক্যালি আপনার এই পরিণতিটা অন্যরকম হবে। কাজে চন্দ্র, বৃহস্পতি, শুক্র এই তিনটে গ্রহকে আপনাকে বুস্ট আপ করতেই হবে। আরেকটা জিনিস হচ্ছে যে পিতৃস্থান, সেখানেও কিন্তু আপনাকে ভালো রাখতে হবে। বাবার সঙ্গে ছেলের সম্পর্ক ভালো রাখতে হবে। বাবার মনে যেন দুঃখ না দেওয়া হয়, বাবা যেন কষ্ট না পাওয়া হয়, এবং বাবার সঙ্গে যেন ঝগড়া না হয়। তাতে কি হবে, রবি স্থান, সূর্য সবচেয়ে মেন যে গ্রহ, সূর্যকে কিন্তু আমরা তাহলে আঘাত করছি। এবং সূর্যকে আঘাত করা মানে সূর্য প্রত্যেকটা প্ল্যানেটকে কিন্তু, সূর্যকে ঘিরেই কিন্তু প্রত্যেকটা প্ল্যানেট ঘুরছে। কাজে সেখানে তাকে যদি করা যায়, তার কাজের জায়গাটা নষ্ট হয়ে যায়। এবং কাজের জায়গা নষ্ট হলে, আজ ছেলে বলুন মেয়ে বলুন, কাজের জায়গা যদি নষ্ট হয়, সেখানে কি ভালো সম্বন্ধ আসবে? আসবে না। কাজে সেই জায়গাটা কিন্তু, ওই জন্য বললাম যে মূল স্রোতটা ওই এই জায়গাটা ঠিক করুন। হ্যালো, হ্যাঁ বলুন। কে বলছো বলো? ঝুমা বেরা। হ্যাঁ বলো, কি হয়েছে? হ্যাঁ, তা কেস চলছে? না না, কেস চলছে তোমাদের? তা কেস চলছে, তার জন্য ছেলে খাচ্ছে না কেন? না, ছেলে কেসের জন্য নয়, ছেলে কেসের জন্য, ছেলে নিজের কেরিয়ার তৈরি করতে পারেনি। ছেলে নিজের কেরিয়ার এখন পর্যন্ত ভালোভাবে তৈরি করতে পারেনি। করেছে কি? কিচ্ছু কেরিয়ার তৈরি করতে পারেনি, এবং আপনার বাড়ির মধ্যে একটু গন্ডগোল আছে। দেখুন, বাড়ির মধ্যে যদি গন্ডগোল থাকে, বাস্তু সংস্কার করতে হবে। বাস্তু সংস্কার না করলে কেস মিটবে না। কেস মেটার জন্য অনেক সুইচ ওয়ার্ড আছে, সেটা আমি বলে দেবো, কোনো অসুবিধা নেই। কিন্তু কেসটা মেটানোর জন্য যে আনুষঙ্গিক জিনিসগুলো দরকার, আপনার ছেলের মধ্যে কতগুলো গন্ডগোল আছে গ্রহগত, সেটার জন্যই ও কি করছে, ও মনমরা হয়ে রয়েছে এবং খাচ্ছে না, এবং মাথার মধ্যে ওর অনেকগুলো চিন্তা মাথায় ঘুরছে। প্লাস ওর একজন গার্লফ্রেন্ডও আছে, এটাও আমি বলে দিলাম, কিন্তু তাকে বিয়ে করতে পারছে না, কেননা ওর ক্যারিয়ার কিছু নেই, তো বাড়িটাও কেস হয়ে রয়েছে, ও কোথা দিয়ে বিয়ে করবে?
তুমি বলে কি করলে হয়? আমার সঙ্গে একটু যোগাযোগ করতে হবে, এগুলো সব তো অনলাইন হয় না। এবার কেস মেটানোর জন্য বা বাস্তু সংস্কারের জন্য আমি বারবার বলেছিলাম যে বাস্তু সংস্কার, বাস্তু যদি ঠিক না থাকে তাহলে 53 গার্ড 0972 দরজায় লিখে রাখুন, ওগুলো করুন। কিন্তু আপনার যে অবস্থা, সে অবস্থায় আপনার আমার কাছে আসা ছাড়া উপায় আমি দেখছি না। আপনি যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন, সামনাসামনি এসে কথা বলা যাবে, কারণ এগুলো অনলাইনে হবে। দিদি তাহলে আমি কবে যাবো বা কিছু একটু তুমি বিকেলে আমাকে ফোন করো, ফোন নাম্বারটা রেখে দাও 9007348660, এই নম্বরে ফোন করো, আমি নিশ্চয়ই তোমাকে বলে দেবো। আচ্ছা দিদি, তাহলে কি আমি বিকালের দিকে করবো? হ্যাঁ, বিকেলের দিকে ফোন করো, আমি নিশ্চয়ই তোমাকে হেল্প করবো। আচ্ছা দিদি, ঠিক আছে। হ্যাঁ, যেটা নিয়ে বলতে চাইছিলাম, আজকে ম্যারেজ নিয়ে কথা বলছিলাম, ম্যারেজ কেন হচ্ছে না, এই সব প্রবলেমগুলোর জন্যই কিন্তু আজকে ম্যারেজে প্রবলেম হচ্ছে বা হচ্ছে, তার জন্য কিছু সুইচ ওয়ার্ড আমি দেব। হ্যালো, হ্যাঁ নমস্কার দিদি। হ্যাঁ নমস্কার, বলছি আমি পূর্ব বর্ধমানের থেকে বলছি। কে বলছেন, আপনি নামটা বলুন। আমার নাম অসিত কুমার খাঁ। আচ্ছা, অসিত কুমার খা, হ্যাঁ, আচ্ছা বলুন। আমার এই আর্থিক অনটনের জন্য আমি একবার জানতে চাইছি যে কি করে আমার এটা আমি পাবো, সেই জন্য। দেখুন, আর্থিক অনটন কেন হয় সেটাও তো আপনাকে জানতে হবে। আপনার বাস্তুর কোনো গন্ডগোল আছে কিনা, আপনার সেই ক্ষেত্রে বৃহস্পতি ডাউন কিনা বা শুক্র ডাউন কিনা। আর্থিকের জন্য সবার আগে এখানটা লিখুন, হাতের এরকম জায়গায় 879, প্রতিদিন 41 দিন ধরে 879টা লিখুন, কিছু হলেও টাকা পয়সা আসবে আপনার হাতে। হাতের এরকম জায়গায় লিখুন 879। কবজির ওপর নাই, টিভিতে দেখুন, বুড়ো আঙুলের নিচটায় যেখানে শুক্রের জায়গা, ওখানটা দেখুন। এখানটা দেখিয়ে দিয়েছি, বারবার করে দেখিয়ে দিচ্ছি। সবুজ কালি দিয়ে লিখবেন, লিখুন, দেখুন আর্থিক এটা কিছু হলেও টাকা পয়সা পাবেন। তারপরে যদি মনে হয় আপনার গ্রহর দোষ কাটানো দরকার আছে, যেগুলো কাটালে পরে আপনি আবার স্বাভাবিক জীবনে ফিরে পাবেন, সেগুলোর জন্য আবার তন্ত্রের দরকার। দেখুন, সামনে কৌশিকী অমাবস্যা, যদি মনে হয় যে ছোটখাটো কিছু কাজ করাতে চান, যে এটা থেকে বেরোতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, দক্ষিণ পশ্চিম কোণে কি হয়েছে? দেখুন, আমি এটা বলতে পারবো না, আমি এটা বলবো না। দক্ষিণ পশ্চিম কোণে যাই থেকে থাকুক, আপনার বাড়ি কিছু চেঞ্জ করার দরকার নেই। যদি কল দিয়ে জল পড়ে যায়, কলটাকে ঠিক করুন যাতে জলটা না পড়ে যায়। কলটাকে ঠিক করুন, কল দিয়ে জল পড়ে যাওয়াটা ভালো নয়। কলটাকে বন্ধ করে দিন, নাহলে জল পড়াটা মানে নতুন কল এনে লাগান, ঠিক আছে? আর যদি মনে হয় কিছু করা মানে প্রতিকার করবেন, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার তো রয়েছে, যদি মনে হয় যোগাযোগ করে নেবেন আমার সঙ্গে। আচ্ছা, আজকে আমার উদ্দেশ্য ছিল যে আমি আমার মানে ছেলে মেয়ে বলো, ভাই বোন বলো, অনেকের এরকম আছে যাদের বিয়ের সমস্যা, তাদেরকে দুটো সুইচ কোড দিচ্ছি আমি, যে সেই দুটো অন্তত করার চেষ্টা করো। সেটা হচ্ছে, একটা হচ্ছে যে কোনো উইশ, তুমি যদি ম্যারেজ উইশটা করো, উইশ পূরণ করার জন্য 2061 416, 2061 416, আর এবং বিয়ে, পার্টিকুলার বিয়ের জন্য যেটা যদি করো, টুগেদার ডিভাইন উইথ লাভ, এটা 41 দিন তোমাকে চ্যান্টিং করতে হবে 28 বার করে, তাতে তুমি কিন্তু রেজাল্ট পাবে। আর একটা জিনিস বলে দিই, একটা টোটকা যেতে যেতে বলে দিই, সেটা হচ্ছে যে যাদের বিয়ে হচ্ছে না তারা একটা কাজ করতে পারো, এক দামে একটা তালা চাবি কিনে নিয়ে আসবে, তালা চাবি কিনে নিয়ে এসে সেটা বালিশের তলায় নিয়ে শোবে, এবং পরের দিন কাছাকাছি কোনো মন্দির বা দূরের কোনো মন্দিরে গিয়ে আস্তে করে ওই তালা চাবিটা রেখে দিয়ে চলে আসবে। যে ওই তালা চাবিটা খুলবে বা যখনই খুলবে, তুমি জানবে যে তোমার বিয়ের যোগ এসে গেছে। এটা কিন্তু ঘটনা এবং এটা হয়, এটা করে দেখো,
ভীষণ ভালো রেজাল্ট পাবে। আর বাকিটা তো সামনের শনিবার আবার আলোচনা করব। এখানে শেষ করছি। নমস্কার।